আসসালামু আলাইকুম ভাইয়ারা। তোমরা জানো সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, কিন্তু কনফিউশনটা তখনই অ্যারাইজ হয় যখন তোমরা বইয়ে দেখো যে লেখা আছে সমবেগে চলমান বৃত্তাকার পথে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ আছে। একবার বলতেছে ত্বরণ থাকে না, আবার বলতেছে সমবেগে চললে ত্বরণ থাকে। আসলে বিষয়টা দেখো, বেগ তোমার একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির বৈশিষ্ট্যটা কি ভাইয়া? দুইটা, একটা ভেক্টরের মান থাকে এবং দিক। তাহলে ভেক্টরের যদি মান চেঞ্জ হয় তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে, আর ভেক্টরের দিকটা চেঞ্জ হলেও ভেক্টরটা চেঞ্জ হবে। কারণ বেগটা তোমার ভেক্টর রাশি। যখন তুমি কখনোই সমবেগে বৃত্তাকার পথে চলতে পারবে না। কারণ দেখো, সমদ্রুতিতে চলতে পারবা, বেগের মানটাই তো দ্রুতি। দ্রুতি তোমার স্কেলার, এর সাথে কোনো দিকের কোনো বিষয় নাই, এটা শুধু জাস্ট মান আছে। কিন্তু যখন সমবেগে বলবো তাহলে তোমার দিকও ঠিক থাকতে হবে এবং মানটাও কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু দেখো, যখন তুমি বৃত্তাকার পথে ঘুরতেছো, প্রতি মুহূর্তে দিকটা তোমার বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। প্রতি মুহূর্তে বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, বেগের মান বা দ্রুতি যেটা কনস্ট্যান্ট আছে, কিন্তু দিক চেঞ্জ হচ্ছে। তাহলে দিক চেঞ্জ হলে তো তোমার যেন কোনো ভেক্টরের দিক চেঞ্জ, মানে দিক চেঞ্জ হলে ভেক্টরটা চেঞ্জ হবে, তাহলে বেগ চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে। তাহলে সমবেগে কখনোই তুমি বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। সমদ্রুতিতে ঘুরতে পারবা, বেগের মান সেটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু সমবেগে ঘুরতে পারবে না। এখন দেখো, এখানে বেগের মান, যেহেতু বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, তাহলে বেগটা চেঞ্জ হচ্ছে। আর বেগ চেঞ্জ হলে তোমরা জানো ত্বরণ থাকে। ত্বরণ একটা ভেক্টর রাশি, বেগের মান দিকটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে যে ত্বরণটা থাকে সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি সমবেগে কখনোই ঘুরতে পারবে না। সমদ্রুতিতে ঘুরতে পারবে, যেটা বেগের মান কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তাই বৃত্তাকার পথে চলমান সমদ্রুতিতে কোনো বস্তুর ত্বরণ থাকে। এখন দেখো, আমরা আমার কাছে একটা জিপিএস স্পিডোমিটার আছে মোবাইলে। আমি তোমার এই জিপিএস স্পিডোমিটার দিয়ে তোমাদেরকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে দেখানোর চেষ্টা করবো, যেখানে ত্বরণ থাকবে, কিন্তু বেগের মান বা সমদ্রুতি যেটা বেগের মানটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু বেগের দিক প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাই ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো ভাইয়া, আমি জিপিএস স্পিডোমিটার অনলাইন প্লে স্টোর থেকে, তোমার অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করছি। এখানে তোমার আমার তাৎক্ষণিক দ্রুতিটা দেখাবে সবসময়। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো সবসময় আমার স্পিডটাকে কনস্ট্যান্ট বা দ্রুতিটারে কনস্ট্যান্ট রাখার জন্য, কিন্তু বেগ কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আমি যখন বৃত্তাকার পথে ঘুরবো না, এই যে দেখো একটা পার্ক, এই পার্কে বৃত্তাকার পথে যখন ঘুরবো, প্রতি মুহূর্তে তোমার বেগের দিকটা চেঞ্জ হবে, তার মানে বেগটা চেঞ্জ হবে, ত্বরণ থাকবে, কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে চলো শুরু করা যাক, আমরা শুরু করি। দেখো ভাইয়া, এটা সেই বৃত্তাকার পার্ক। মনে করো যেটাতে আমি ঘুরতেছি, এটা সেই বৃত্তাকার পার্ক। ঠিক আছে, এখানে মনে করো সাপোজ আমি 6 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘুরতেছি। ঠিক আছে, তাহলে ভাইয়া বেগটা কি ছিল আমার? বেগটা ছিল তোমার ভেক্টর রাশি। বেগ তোমার ভেক্টর রাশি। বেগ একটা ভেক্টর রাশি। ঠিক আছে, আর ভেক্টর রাশি কি থাকে ভাইয়া? বেগের তাহলে দুইটা বৈশিষ্ট্য, মান থাকবে, দিক। তাহলে এর মান আছে এবং দিক আছে। ঠিক আছে, তাহলে দেখো, যখন আমি 6 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছিলাম, যদিও 6 মিটার/সেকেন্ড সবসময় ছিল না, মনে করো সাপোজ 6 মিটার/সেকেন্ড আমি ধরে রাখার চেষ্টা করছিলাম, 6 মিটার/সেকেন্ড ঘুরতেছি। এখানে ধরো আমি কয়েকটা পয়েন্ট ধরে নিলাম আমার বৃত্তাকার পথের উপর। এ পয়েন্ট একটা, এখানে বি পয়েন্ট একটা, এখানে মনে করো সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট। ঠিক আছে, তাহলে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘুরে, তার দিকটা কোন দিকে হয়? তার দিকটা হয় স্পর্শক বরাবর। তাহলে যখন আমি এ পয়েন্টে ছিলাম, তাহলে আমার বেগের দিকটা ছিল তোমার এই দিকে। ঠিক আছে, যখন বি পয়েন্টে ছিলাম, তখন বেগের দিকটা ছিল তোমার এই দিকে। সি পয়েন্টে আসার পরে আমার বেগের দিকটা হয়েছে তোমার এই দিকে। ডি পয়েন্টে আসার পরে বেগের দিকটা হয়েছে এই দিকে। তাহলে দেখছো, প্রতি মুহূর্তে আমার বেগের দিকটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা কি বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এর মান আছে এবং দিক চেঞ্জ হলে তাহলে বেগ চেঞ্জ হবে। তাহলে দেখছো, বেগটা আমার চেঞ্জ হচ্ছে এখানে। ঠিক আছে, কিন্তু বেগের মান দ্রুতি যেটা 6 মিটার/সেকেন্ড, মানটা কিন্তু সেম থাকতেছে, কিন্তু দিকটা চেঞ্জ হতেছে, তাই ভেক্টর চেঞ্জ হবে, বেগ চেঞ্জ হবে। আর এখানে বেগ চেঞ্জ হলে আমরা জানো, বেগের পরিবর্তন হলে সেখানে ত্বরণ থাকবে। এখানে যে ত্বরণটা কাজ করে সেটা ভাইয়া তোমার কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ।
কেন্দ্রমুখী ত্বরণটা কি করে ভাইয়া, জাস্ট হচ্ছে বেগের দিকটা পরিবর্তন করে, ঠিক আছে, মানটা কিন্তু সেম রাখে, মানটা সেম রাখবে, তোমার হচ্ছে মান সেম রাখবে, শুধু জাস্ট দিকটা পরিবর্তন করবে কেন্দ্রমুখী ত্বরণ। আরেকটা ত্বরণ আছে তোমার হচ্ছে স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল ত্বরণ, ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এটা কি করে ভাইয়া, এটা তোমার হচ্ছে বেগের মানটা চেঞ্জ করে কিন্তু দিকটা সেম রাখে। তোমরা যে সাধারণত এ সমান সমান যে ভি মাইনাস ইউ বাই টি দিয়ে করো, এটা হচ্ছে তোমার এই ট্যানজেনশিয়াল এক্সেলারেশন, এটা হচ্ছে বেগের দিকটা সেম রাখে কিন্তু বেগের মানটা পরিবর্তন করে, এটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। আরো তোমার ত্বরণ থাকে, আরো ত্বরণ আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, তো জানলে কেন্দ্রভূমিমুখী ত্বরণ মানে আরেকটা ত্বরণ থাকে, এটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠে শিখবা। তোমরা আপাতত এটুকু জেনে রাখো, যখন এখন দেখো বৃত্তাকার পথে যখন কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও ত্বরণ থাকবে, কারণ বেগের মান যেটা দ্রুতি সেটা কনস্ট্যান্ট থাকছে কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছে, এই কারণে বেগ পরিবর্তন হচ্ছে, তাই ত্বরণ থাকবে। তাহলে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি সমদ্রুতিতে ঘোরে তার ত্বরণ থাকে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো।